নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা ব্লাড ডোনেশনের একটা কুপনের ডিজাইন কিন্তু আমরা তৈরি করব। টোটাল যে ম্যাটারটা বন্ধুরা, সেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা লিখেছি। সমস্ত যে লেখাগুলো আছে সমস্তটা কিন্তু আমরা HTML ফন্টের সাহায্যে কিন্তু আমরা টাইপ করেছি। এখানে দেখো তোমরা রক্তদান উৎসব পরিচালনায় বর্ণকারী বিজয় সংঘ, এছাড়াও একটা ব্লাডের একটা সিম্বল আমরা এখানে ইউজ করব, একটা কর্নার এখানে আমরা ইউজ করব, এই ধরনের একটা ডিজাইন আমরা ইউজ করব, এই ধরনের ছোট্ট ডিজাইন আমরা একটা ইউজ করব, এবং আমরা রুপিসের সিম্বলটা কিন্তু আমরা ব্যবহার করব। বন্ধুরা, পুরো ডিজাইনটাই আমি তোমাদের সামনে করে দেখাবো, সেই সাথে এর একটা সিডিআর লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবে। এখানে আমরা একটা বক্স তৈরি করে রেখেছি, এটা হচ্ছে আমাদের টোটালটাই কিন্তু একটা প্রিন্ট এরিয়া, অর্থাৎ আমাদের যে প্রিন্ট যে এরিয়া হবে সেটা হচ্ছে আমাদের বক্সের ম্যাপে। এখানে একটা পারপোশনের লাইন দেওয়া আছে, তার বাঁ দিকে হবে আমাদের কাউন্টার প্যাড এবং ডান দিকে আমাদের ডিজাইনটা হবে। বন্ধুরা, পুরো ডিজাইনটা আমি তোমাদের করে দেখবো, তবে ডিজাইন শুরু করার আগে তোমাদের আমি বলবো, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে বন্ধুরা, আমরা এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা একবার কপি করে পেস্ট করে নেব। আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, আমরা কপিতে ক্লিক করব এবং বাইরে কিন্তু সিলেকশনটা অফ করে আমরা রাইট ক্লিক করে পেস্ট করে নেব। আর এই বক্সটাকে আমরা ঠিক এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে ধরে আমরা ছোট করে নেব। আমরা একবার আনগ্রুপ করে নেব আর এটাকে আমরা এইভাবে ছোট করে নেব। এবারে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা একটু মোটা করব এবং একটু ডটেড লাইন কিন্তু আমরা ইউজ করব, যেমন আমরা এখানে ইউজ করেছি। আমরা কিবোর্ডে F12 ইউজ করব আর এখান থেকে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা 3 পয়েন্টে দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এই যে লাইনটাকে আছে আমরা এটাকে ডটেড লাইন কিন্তু আমরা ইউজ করে নেব। আমরা এখানে ওকেতে ক্লিক করব। যদি খুব মোটা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, যেমন এখানে আমরা এই ধরনের লাইনও কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, এবারে আমরা এই যে কর্নারটা আছে এই কর্নারটা কিন্তু আমরা ইউজ করব। আমরা একটু ছোট করে নিচ্ছি। পরে আমাদের যে আউটসাইডের যে লাইনটা আছে এটাকে আমরা কিন্তু ডিলিট করে দেব, এটাকেও আমরা একটু ছোট করে নিচ্ছি। এবারে বন্ধুরা, আমরা এই যে আমাদের যে কর্নারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। আমরা নতুন যে আমরা বর্ডারটা আমরা তৈরি করলাম লাইনের সেটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে টি এবং এল প্রেস করব। টি আর এল মানে হচ্ছে টপ এবং লেফট। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব এবং এটাকে আমরা কি করব না কপি করব, Ctrl+C এবং Ctrl+V। এটাকে আমরা হরিজন্টালি ঘুরিয়ে দেব এবং এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা আর প্রেস করব এবং এটাকেও আমরা লাইন থেকে একটু আমরা সরিয়ে নেব, ঠিক এইভাবে। দুটো কর্নারকে আমরা সিলেক্ট করব, কিবোর্ডে আমরা Ctrl+G প্রেস করে কিন্তু গ্রুপ করব এবং Ctrl+C করে কপি করব এবং Ctrl+V করে আমরা পেস্ট করে নেব। এটাকে আমরা ভার্টিক্যালি আমরা ঘুরিয়ে নেব এবং শিফট প্রেস করে আমরা বক্সটাকে সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা B প্রেস করে আমরা বটমে আমরা নিয়ে চলে আসব। এবারে নিচের যে দুটো কর্নার আছে এই দুটোকে আমরা সিলেক্ট করব এবং অ্যারোর সাহায্যে আমরা একটু ওপর দিকে এইভাবে তুলে নেব। এবারে বন্ধুরা, আমাদের এই লাইনটাকে আর লাগবে না, এটাকে আমরা এখান থেকে সরিয়ে নেব, ঠিক এইভাবে। আমরা একবার আনগ্রুপ করে নেব আর এটাকে আমরা এইভাবে সরিয়ে নেব। ওকে, আমাদের ঠিক এই ধরনের কিন্তু একটা বর্ডার আমাদের তৈরি হয়ে গেছে। চাইলে আমরা এই যে বর্ডারটা আছে এটাকে আমরা আরও পাতলা করতে পারি, যেমন আমরা F12 ইউজ করে এটাকে আমরা 3 পয়েন্টে না করে এটাকে আমরা 2 পয়েন্টেও আমরা করতে পারি। ওকে, এটাকে আমরা 2 পয়েন্টে আমরা করে নিচ্ছি এবং এটাকে আমরা একবারে গ্রুপও করে নিচ্ছি। Ctrl+G করে আমরা গ্রুপ করতে পারি অথবা রাইট ক্লিক করে গ্রুপ অবজেক্টে আমরা ক্লিক করতে পারি। বন্ধুরা, এবারে আমরা ইউজ করব এই ধরনের একটা ছোট্ট ক্লিপ আর্ট। এটাকে আমরা নিয়ে আসব আর এখানে আমরা ঠিক
এই জায়গায় আমরা সেটিং করব। কিবোর্ডে আমরা প্রেস করব অল্ট F7, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। আর এখানে আমাদের সবার প্রথম অপশানটা আমরা সিলেক্ট করব এবং ডান দিকে আমরা ক্লিক করব, ঠিক এখানে। আর অ্যাপ্লাইতে ক্লিক করে আমরা কয়েকটা সেট আপ এভাবে আমরা করে নেব। পুরো ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব আর আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নেব, কন্ট্রোল সি করে আমরা কপি করব এবং কন্ট্রোল ভি প্রেস করে আমরা পেস্ট করে নেব। বন্ধুরা, পেস্ট করার পর আমরা কি করব না, এই বক্সটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা বি প্রেস করব। আমাদের বটমে চলে এসেছে আমাদের ডিজাইনটা। এবার ডিজাইনটা সিলেক্ট করে আমরা একটু অ্যারোর সাহায্যে, আমাদের আপ অ্যারোর সাহায্যে আমরা একটু ওপর দিকে আমরা এইভাবে তুলে নেব। এবারে বন্ধুরা আমরা এই ডিজাইনটাকে সিলেক্ট করব আর একটা কপি পেস্ট আমরা করে নেব। যেমন এই ডিজাইনটা আমরা সিলেক্ট করলাম, এটাকে ধরে আমরা বাইরে নিয়ে আসলাম, এটাকে আমরা 90 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব। আর এটাকে আমরা এই বাঁ দিকে আমরা সেট করব, তার জন্য আমরা ঠিক এই বাঁ দিকে নিয়ে চলে আসব এবং এটাকে আমরা কন্ট্রোল ইউ করে কিন্তু আমরা আনগ্রুপ করে নেব। বাড়তি অংশটাকে আমরা এইভাবে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। আর এই অংশটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করব আর আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব, একটু আমরা ছোট করে নেব। এই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল সি করে কপি করব, কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করব। আমরা এই বক্সটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে এবং কিবোর্ডে আমরা আর প্রেস করব। এখানের আর মানে হচ্ছে রাইট। এবং ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা অ্যারোর সাহায্যে আমরা একটু বাঁ দিকে নিয়ে চলে আসব। ওকে, আমাদের বর্ডার কিন্তু একদম রেডি হয়ে গেল। আমরা পুরো বর্ডারটাকে আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব এবং সেন্ড টু ব্যাক করে দেব, অর্ডার এবং ব্যাক অফ দ্য পেজ। বন্ধুরা, এবারে আমরা কি করব না, আমাদের সবার প্রথমে আমরা কি করব না, নম্বরটা বসাবো। তো নম্বরটা আমাদের এই কর্নারে বসে। আর তোমরা জানো যে কুপনের ক্ষেত্রে কিন্তু আমরা ডেট ইউজ করি না, তাই শুধুমাত্র নম্বরটাই কিন্তু এখানে আমরা বসাচ্ছি। এবারে আমরা রক্তদান উৎসবের এই লেখাটা আমরা বসিয়ে নেব। তো এটাকে আমরা কি করব না, এমন স্ট্রেট আমরা বসাবো না, আমরা একটু কার্ভ হিসাবে বসাবো। তো কার্ভ করার জন্য কিন্তু অনেক রকম প্রসেস আছে, তবে তোমাদের আমি একটা প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দুটো ওয়ার্ডকে আলাদা করে নেবে। কন্ট্রোল কে প্রেস করলে কিন্তু আলাদা হয়ে যাবে, ব্রেকে পার্ট হয়ে যাবে। এবারে আমরা এই রক্তদান লেখাটাকে আমরা সিলেক্ট করব আর এখানে আমরা চলে আসবো হচ্ছে এনভেলপ টুলে। ওকে, আমরা উপর থেকে আমরা এই সিঙ্গেল আর্ক মোড এটাকে আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল প্রেস করে আমরা এইভাবে আমরা এটাকে নামিয়ে নেব। সেম আমরা এটাকে সিলেক্ট করব আর মাঝখানে সিঙ্গেল আর্ক মোড এই অপশানটা আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা এইভাবে উপর দিকে মাঝখানটা ধরে উপর দিকে করব। তাহলে এইভাবে সুন্দর কিন্তু একটা কার্ভ আমরা কিন্তু পেয়ে যাব। একটু ক্লোজ আমরা নিয়ে আসবো এইভাবে আর দুটোকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি করে কিন্তু আমরা অবশ্যই কিন্তু গ্রুপ করে নেব, একটু ওপর দিকে তুলে নেব। আর যদি আমরা মনে করি যে আমরা ডাইরেক্ট এই ব্ল্যাক লেখাটাই কিন্তু আমরা রাখবো, আমরা রেখে দিতে পারি। আর যদি মনে করি না আমরা লেখাটা হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক রাখবো, তার জন্য আমাদেরকে এই লেখাটাকে আমরা কপি করতে হবে। তো আমরা এখানে কন্ট্রোল সি প্রেস করে কিন্তু কপি করে নেব। এর আউটলাইনটাকে আমরা একটু বাড়িয়ে নেব রাইট ক্লিক করে এবং কিবোর্ডে আমরা F12 আমরা প্রেস করব আর এখানে এটাকে আমরা 6 পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি। ফলে 6 পয়েন্টের আউটলাইন যেটা ব্ল্যাক সেটা কিন্তু আমরা বাড়িয়ে নিয়েছি। এবার যেটা আমরা কপি করেছিলাম অরিজিনাল লেখাটা, সেটাকে আমরা পেস্ট করব। তার জন্য আমরা রাইট ক্লিক করব এবং পেস্ট করব এবং এই লেখাটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব। এর ফলে আমাদের কিন্তু লেখাটা হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক রইল। এবারে বন্ধুরা, আমাদের কাছে বর্ষ আছে। তো এখানে আমাদের বর্ষ 10, সেটাকে আমরা ঠিক এখানে বসিয়ে নেব। আমাদের নম্বরের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু জায়গা কিন্তু আমাদের এখানে আছে। এরপরে আমাদের পরিচালনায় মহানগর বিজয় সংঘ, এটা একদম সেন্টারিং করে আমাদের লেখাই আছে।
এটা আমরা ঠিক এই জায়গায় আমরা বসিয়ে নেব। ওকে, এখানে আমরা নর্মাল ফন্ট ইউজ করেছি এবং পরিচালনা লেখাটা কিন্তু আমরা একটু স্ক্রিপ্ট ফন্ট কিন্তু আমরা ব্যবহার করেছি। বন্ধুরা, এই যে পরিচালনা লেখাটা আছে এই দুদিকে আমরা কিন্তু ডিজাইন ইউজ করতে পারি। তার জন্য আমাদের কাছে ঠিক এই ধরনের কিন্তু একটা ডিজাইন আছে। এটাকে আমরা ঠিক এইভাবে এখানে এবং ডান দিকে আমরা এটাকে ঘুরিয়ে নেব। ঠিক এইরকমভাবে কিন্তু আমরা ডিজাইনটা আমরা ইউজ করতে পারি। এটাকেও আমরা কিন্তু গ্রুপ করে নিচ্ছি Ctrl+G করে। এবারে বন্ধুরা, আমরা ডান দিকে আমরা স্থান, ক্লাব প্রাঙ্গণ এবং আমাদের ডেট যেটা আছে সেটা আমরা বসিয়ে নেব। এটাকে আমরা একটা স্টারের মধ্যে আমরা বসাবো। স্টারের জন্য কিন্তু আমরা চলে যাব এখানে, স্টারটাকে আমরা নিয়ে নেব। এইভাবে একটা শিফট প্রেস করে আমরা স্টার তৈরি করব। আমাদের বাই ডিফল্ট যেটা ছিল সেটা হচ্ছে অনেকটাই বেশি ছিল, 99.5, তাই এইরকম একটা শেপ দেখাচ্ছে। এটাকে আমরা এখানে 20 এবং 25 দিয়ে আমরা একটা স্টার তৈরি করে নেব এবং এটাকে আমরা ব্ল্যাক ফিল করে নেব। ওকে, আর এই যে লেখাটা আছে এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব এবং এটা আমরা এর ওপরে নিয়ে চলে আসব। স্টারটাকে আমরা এখান থেকে আরেকটু আমরা কমিয়ে দিতে পারি, যেমন 20, এটাকে এদিকে 15, না এটাকে একটু বাড়িয়ে নেব আমরা, যেমন 25, আর এটাকে আমরা একটু কমিয়ে নিচ্ছি 15। ওকে, এটা একদম ডান দিকে কিন্তু আমরা রেখে নেব। এবারে বন্ধুরা, আমাদের এখানে একটা বক্স আমরা তৈরি করব। এখানে আমরা টোটাল কুপনের যে প্রাইস সেটা কিন্তু আমরা এখানে লিখে নেব। এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব। সেম বক্সটাকে আমরা কপি করে পেস্ট করছি। এটাকে আমরা ব্ল্যাক ফিল করব এবং এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে নেব, অর্ডার এবং ব্যাক অফ দ্য পেজ। আর এখানে আমরা টোটাল এই দুটো লেখা আমরা বসিয়ে নেব। আচ্ছা, এই দুটো লেখাকে আমরা কি করব, সিলেক্ট করব এবং ব্রিং টু ফন্ট আমরা করে নেব। আমরা রুপিসটা এখানে বসিয়ে নিচ্ছি আর 21 টাকাটা আমরা এখানে বসিয়ে নেব। আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এর ঠিক পাশে বন্ধুরা আমরা ধন্যবাদের সহিত গৃহীত হইল এই লেখাটা কিন্তু আমরা ঠিক এখানে কিন্তু আমরা লিখে নেব আর একটু আমরা বাড়িয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে আমরা আমাদের রক্তে যে সিম্বলটা আছে ব্লাডের, এটা আমরা বসাতে পারি। তার জন্য আমরা কী করব, টোটাল এই যে ম্যাটারটা আমরা লিখেছি এটা আমরা একটু ডান দিকে আমরা সরিয়ে নেব এবং আমরা এই সিম্বলটাকে আমরা ঠিক এই জায়গায় আমরা প্লেস করে নেব। আর আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, তো বন্ধুরা, আমাদের ডিজাইন মোটামুটি রেডি। আর আমাদের যে কাউন্টার প্যাডের যে লেখাটা ছিল সেটা কিন্তু এটাকে অলরেডি সেটিং করাই আছে। জাস্ট আমি এটা এখানে বসিয়ে নেব। আর এই হচ্ছে টোটাল আমাদের ডিজাইন। এটা একটা A4 পেপারে কিন্তু 3খানা কিন্তু কুপন আমাদের বেরোবে, অথবা বলতে পারো যে একটা 9-11 পেপার অর্থাৎ 1/4 পেপারে কিন্তু আমাদের টোটাল 3খানা ডিজাইন কিন্তু আমাদের বেরোবে। ওকে, তো এই একটা ছোট্ট ভিডিও বন্ধু তোমাদের ছিল। যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।